যতক্ষণ পর্যন্ত মৌলিক অধিকার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্রের যে চর্চা সেটা আমরা যথাযথভাবে করতে পারবো না। মানুষের যদি তার যান জীবিকা এবং জবানের নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে কোনো দেশে আসলে স্থিতিশীলতা বা গণতান্ত্রিক চর্চার যে সুযোগ সেই সুযোগটাও নিশ্চিত হয় না। যখন পেটে ভাত থাকে না, মাথার উপর ছাদের নিশ্চয়তা থাকে না, তখন তাদেরকে যে কোনোভাবে মবে পরিণত করা যায়। ইতিহাসে যাতে শ্রমিকদের যে ভূমিকা সেটা যাতে থাকে সে কারণে পাঠ্যপুস্তকে সেই বিষয়গুলোকে যুক্ত করার বিষয়ে আমরা বলেছি। আমাদের দেশে শ্রমজীবী মানুষ যখনই কথা বলে তখনই তার অনেকগুলো ভয় কাজ করে। প্রথম ভয় কাজ করে কাজ হারানোর ভয়, প্রাণ হারানোর ভয়। অনেক সময় প্রাণ হারানোর থেকে কাজ হারানোর ভয়ও তাকে তাড়া করে বেড়ায় এবং এমন মজুরিতে আমাদের শ্রমিকরা কাজ করেন যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। ফলে আমরা মনে করি বাংলাদেশে শুধু পোশাক খাত না, সমস্ত জায়গায় আসলে শ্রমিকদের একটা মর্যাদাপূর্ণ মজুরি হওয়া দরকার, যেটা আমরা শ্রম কমিশনেও প্রস্তাব করেছিলাম। এবং এই মজুরিটা শুধু শ্রমিকদের জন্য না, জাতীয় একটা ন্যূনতম মজুরি কমিশনের জন্য আমরা প্রস্তাবনা করেছিলাম, যে বিষয়ে এখানে বলা আছে। এবং এই মজুরি, জাতীয় ন্যূনতম মজুরি যদি না হয় তাহলে আসলে বাংলাদেশের তরুণ বলতে আমরা সাধারণত শিক্ষিত তরুণদেরকে বুঝি, কিন্তু এই শিক্ষিত তরুণদের বাইরে বড় অংশই হচ্ছে শ্রমজীবী যারা কিনা তরুণ। এই তরুণরা যখন পেটে ভাত থাকে না, মাথার উপর ছাদের নিশ্চয়তা থাকে না, তখন তাদেরকে যে কোনোভাবে মবে পরিণত করা যায়, হুজুগে যে কোনোভাবে তারা যাতে যে কোনো জায়গায় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় সেই জায়গায় তাদেরকে সেই দিকে ঠেলে দেওয়া, সেটা করা সহজ হয়। ফলে ভাত কাপড়ের নিশ্চয়তা যতক্ষণ পর্যন্ত না থাকবে, যতক্ষণ পর্যন্ত মৌলিক অধিকার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্রের যে চর্চা সেটা আমরা আসলে যথাযথভাবে করতে পারবো না। সেই গণতন্ত্রের যথাযথ চর্চার জন্যই দেশের অধিকাংশ মানুষের মৌলিক চাহিদা পূরণ করা এবং তাদের একটা মর্যাদাপূর্ণ জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের যদি তার যান জীবিকা এবং জবানের নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে কোনো দেশে আসলে স্থিতিশীলতা বা গণতান্ত্রিক চর্চার যে সুযোগ সেই সুযোগটাও নিশ্চিত হয় না। শ্রম অধ্যাদেশ হয়েছে যেটা কিনা আগামী নির্বাচনের পরে সংসদে গিয়ে আইন হওয়ার সুযোগ তৈরি হবে। ফলে রাজনৈতিক দল এবং যারা সরকার গঠন করবে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই শ্রম অধ্যাদেশ এবং এই সুপারিশগুলো বিবেচনায় রেখে আমাদের শ্রম অধ্যাদেশ যাতে শ্রম আইনে পরিণত হয় সেই বিষয়ে যারা সরকার গঠন করবেন তারা বিশেষ ভূমিকা রাখবে এবং শ্রমিক সংগঠনরাও তাদের বক্তব্যগুলো স্পষ্ট করবেন। 8 কোটি শ্রমিকের মধ্যে মাত্র 15% হচ্ছে স্বীকৃত শ্রমিক হিসেবে তাদের শ্রম আইনে স্বীকৃতি রয়েছে, বাকি 85% শ্রমিক হিসাবে স্বীকৃতি নাই। ফলে এই যে স্বীকৃতিবিহীনভাবে আমাদের 8 কোটির বড় অংশ শ্রমিকরা আমাদের শ্রম খাতে, আমাদের অর্থনীতি বিকাশের ক্ষেত্রে, আমাদের দেশের উন্নতির পেছনে যারা কারিগর হিসেবে ভূমিকা রাখছে তারা শ্রমিক হিসেবেই স্বীকৃতি পাচ্ছে না। ফলে সেইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রথম ইশতেহার হিসাবে দেওয়া হয়েছে। মর্যাদাপূর্ণ, আমরা অনেক সময় বলি যে আমাদের শ্রমিকরা বেঁচে থাকাটাই কি শুধু যথেষ্ট কিনা। আমরা যখন শ্রমিকরা তাদের মজুরি, জাতীয় ন্যূনতম মজুরি দাবি করে বা একটা মর্যাদাপূর্ণ মজুরি দাবি করে, অনেকেই আমরা একটু রুষ্ট হই এবং আমাদের বলা হয় যে শ্রমিকরা এত চায় কেন, শ্রমিকদের এত চাওয়ার কি আছে। তা আমরা মনে করি যে শ্রমিকরা বাংলাদেশের নাগরিক, শ্রমিক হিসেবে, নারী হিসাবে বা কোনো রকম বৈষম্যের ভিত্তিতেই আসলে তাকে বিচার না করে নাগরিক হিসাবে সে কীভাবে মর্যাদাপূর্ণভাবে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, সে কারণে সেই মর্যাদার জায়গাটাকে খুব গুরুত্ব দিয়ে বিচার করা উচিত।